ছুটিকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লো অভি। অবাক হয়ে গেল ছুটি, ওইদিকে রেগে গেল চুমকি। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে অভি অফিসে আসে। তখনই অভি এসে বলে, সরি সরি আঙ্কেল, দেরি হয়ে গেছে। তখনই পরীর বাবা বলে, আচ্ছা তুমি নাকি ইদানিং এরকমই লেট করে আসছো? তখনই অভি বলে, সরি আঙ্কেল, ভুল হয়ে গেছে। তখনই হিরণময় বলে, আঙ্কেল না। তখনই এই কথা শুনে অভি অবাক হয়ে যায়। তারপর অভি বসতে গেলেই হিরণময় সঙ্গে সঙ্গে চেয়ারটাকে সরিয়ে ফেলে আর বলে, শোনো, স্যার বলবে, স্যার। কারণ আমি তোমাকে আঙ্কেল বলার অধিকার নিয়ে নিয়েছি। তুমি আমাকে আর আঙ্কেল বলবে না। আর এই সঙ্গে সঙ্গে এই চেয়ারটা থেকেও তোমার অধিকার সরিয়ে নিয়েছি আমি। এই চেয়ারেও তুমি আর বসার কোনো রকম কোনো যোগ্যতা রাখো না। যে আমার পরিমাকে এইভাবে কাঁদাতে পারে, তার সঙ্গে আমি কোনো রকম কোনো ডিল রাখবো না। তোমাকে এই অফিসে এনে এই চেয়ারটাতে আমি বসিয়েছিলাম, এখন থেকে এই চেয়ারটা তোমার নয়। এই বলে নিজে চেয়ারে বসে পড়ে। অন্যদিকে ছুটি রান্নাঘরে। তখনই হঠাৎ করে হাতে গরম ছ্যাঁকা লেগে যায়। তখনই অভির মা অস্থির হয়ে যায় আর বলে, দেখি দেখি, একটু হলুদ লাগিয়ে দেই, না হলে কি থেকে কি হয়ে যাবে, তোমাকে এখন আর কাজ করতে হবে না। তখন ছুটি মনে মনে বলে, আচ্ছা কারো কি কিছু হলো? মনটা এরকম কু রাখছে কেন? আমাদের আশ্রয় বাড়ি সাবিত্রীদি বা উকিল স্যারের কারো কি কিছু হয়েছে? তারপরে অভির মায়ের এরকম কাণ্ড দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে ছুটি আর বলে, মা কিছু হয়নি, কিছু হবে না। তখন অভির মা বলে, না, তোমাকে এখন আর রান্নাঘরে কোনো কাজ করতে হবে না, যাও তুমি ওই শিখার কাছে যাও, তোমাকে এখানে কিছু করতে হবে না। তারপরে আবার হাতে ছাকা লেগে যাবে। তারপর শিখা গিয়ে ছুটি বলে, শিখা ওঠো, আমি কাজ করছি। তখনই অভির মা বলে, এই মেয়ে কি একটু সুস্থভাবে থাকতে পারে? না, কাজ ছাড়া বসেই থাকতে পারে না। ওইদিকে চুমকি সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। তখন শিখা বলে, এটাই তো ভালো। না হলে আমার যে বান্ধবী, ওর ওর কথা শুনেছি তো, ও বলছিল যে ও নাকি যে বাড়িতে কাজ করে সেই বাড়ির ছেলের বউ নাকি এত দজ্জাল যে শাশুড়ি কাজের কথা বললেই সেই মহিলা নাকি রেগে যায়। তখনই এই কথাগুলো চুমকি শুনতে থাকে। ওইদিকে শিখার কথা শুনে অভির মা ছুটি সবাই হাসতে থাকে। তখন চুমকি মনে মনে বলে, শাশুড়ি মন জোগানো হচ্ছে না, দেখাচ্ছি মজা। তারপরে চুমকি এসে বলে, আন্টি আমি কি কিছু করে দেব? তখনই অভির মা বলে, না পরি, তুমি বরং গিয়ে বসো, তোমার কি লাগবে তুমি আমাদের বলো, সেটা আমরা, আমি না হলে ছুটি না হলে শিক্ষা তোমাকে দিয়ে দেব। তখনই চুমকি বলে, কেন আন্টি? যখন ছুটি এখানে কাজ করছিল তখন তো তুমি ওকে বারণ করনি, আমাকে কেন বারণ করছো? অন্যদিকে অভি অভি তাকিয়ে থাকে হিরণময়ের দিকে। তখন হিরণময় বলে, শোনো, এই চেয়ারটাতে আমি তোমাকে একদিন বসিয়েছিলাম, এই অফিসের সব দায়িত্ব তোমাকে দিয়েছিলাম, আজকে সব কিছু আমি কেড়ে নিচ্ছি। না এই চেয়ারে তুমি আর বসতে পারবে, না তুমি এই অফিসে আর থাকতে পারবে। বুঝতে পেরেছো? তুমি আমার পরিমাকে কষ্ট দিয়েছো, তাই বেরিয়ে যাও, বেরিয়ে যাও। তখনই অভি বলে ওঠে, আচ্ছা আঙ্কেল, আপনি কি শিওর যে এটাই আপনার পরি? তখন তো এই কথা শুনে হিরণময় আরো রেগে যায় আর রেগে গিয়ে বলে, শাট আপ, বেরিয়ে যাও, এখনই বেরিয়ে যাও। এই বলেই ধাক্কাতে ধাক্কাতেই সেখান থেকে অভিকে বাইরে নিয়ে যায়। তখন তো কাকুমণি আর মিঠুন ভীষণ খুশি হয়ে যায়। তারপরে এদিকে দেখা যাবে অভির মা চুমকিকে বলে, শোনো পরি, ছুটি যেমনই হোক না কেন, ছুটি আমার বাড়ির বউ, ছুটি আমার ছেলের বউ, তাই ওর যে অধিকারটা আছে তোমার নেই। তুমি হলে গিয়ে মেহমান, তুমি কাজ করবে কি করে? তখনই শিখা বলে, আচ্ছা এখানে না শাক আছে, তোমার যেহেতু এত কাজ করতে ইচ্ছে করছে, তুমি বরং এই শাকগুলো না বেছে দাও। তখনই চুমকি পা নাচিয়ে ধেদ বললেই তখনই ছুটি বলে, শোন, এখানে না পা নাচাবি না, এটা হলো রান্নাঘর, মা লক্ষ্মী। ঠিক তখনই কাকা বাবু চুমকিকে ফোন করে। তখন চুমকি সাইডে গিয়ে ফোনটা রিসিভ করলে বলে, এত ফোন করলে কি করে হবে বলুন তো, এত খবর আমি কি করে দেই? তখনই কাকা বাবু বলে, একটু চুপ করো না, আমি বলছি তো, একটা সুখবর আছে। অভিকে না দাদা এই অফিস থেকে বের করে দিয়েছে, বুঝতে পেরেছো? ওর থেকে চেয়ার সবকিছু কেড়ে নিয়েছে। কি আনন্দের খবর না? তখন তো চুমকি ভীষণ খুশি হয়ে যায়, বলে, কি বলছেন আপনি? তখনই কাকা বাবু বলে, হ্যাঁ। তারপরে ছুটি এসেই চুমকির কাঁধে হাত দেয়। তখন তো চুমকি ভয় পেয়ে ফোনটা কেটে দেয়। এদিকে ছুটি বলে, কি ব্যাপার, কার সঙ্গে কথা বলছিস? তখন চুমকি বলে, কেন, সবকিছুর কৈফিয়ত কি তোকে দিতে হবে নাকি? তুই আমার পিছনে পিছনে কেন এসেছিস? তখন ছুটি বলে, শোন, তোর জন্য না ঠান্ডা ঠান্ডা লস্যি পাঠিয়েছে মা, খেয়ে নে, না হলে আবার মা রাগ করবে। তখন চুমকি বলে, শোন তুই খেয়ে নে, আসলে তোর বর তো চাকরি ছাড়া হচ্ছে রে, তোর বর তো বেকার হয়ে যাবে। তখনই ছুটি বলে, মানে? তখন চুমকি বলে, হ্যাঁ, আমার বাবা অভিকে অফিস থেকে বের করে দিয়েছে, ওর চাকরিটা ওর কাছ থেকে কেড়ে নিয়েছে।
তখন তো ছুটি এই কথা শুনে চমকে যায়, বলে বলে কি বলছিস তুই? তখন চুমকি বলে, হ্যাঁ রে, আমার সঙ্গে বেমানি করেছে তো, সেই জন্য ও সব কিছু কেড়ে নিয়েছে আমার বাবা, আর ওকে না একদম পথে বসিয়ে দিয়েছে। চিন্তা করিস না, তোর বর না একদম পথে বসে যাবে। তখনই ছুটি বলে, ছি, পার্সোনাল ইস্যুর জন্য এইভাবে প্রতিশোধ নিতে পারছিস তোরা? একটা মানুষের এইভাবে কাজকে তোরা কেড়ে নিলি, কি করে বল, কি করে? তখনই চুমকি হাসতে থাকে আর বলে, হ্যাঁ, এই লাচ্ছিটা না তুই খেয়ে নে, এবার তোর জন্যই ভালো হবে। তখন এই বলে চুমকি সেখান থেকে চলে যায়। ওইদিকে ছুটি বলে, না, আমাকে যেতে হবে, আমাকে একবার যেতেই হবে। তারপর ছুটি অভি মায়ের কাছে এসে বলে, মা, আসলে অভি সকালবেলা এরকম ভাবে না খেয়ে চলে গেল, তাই আমি ভাবছিলাম কি ওর জন্য খাবার নিয়ে যাই। তখন তো শিখা হাসতে থাকে আর বলে, নতুন বউ তো দেখছি একদম দাদা বাবুকে ছাড়া থাকতেই পারছে না। তখন অভির মা বলে, ছুটি, তুমি এবারের বউ, তুমি না জেলখানায় বন্দি নেই, তুমি যেখানে খুশি সেখানে যেতে পারো, শুধু যাওয়ার আগে বলে যাবে। আর মনে রেখো, আজকে সন্ধ্যাবেলা পুজো আছে, তোমাকে আর অভিকে একসঙ্গে বসতে হবে। ওইদিকে চুমকি সবটা শুনতে থাকে। তারপরেই অভির মা বলে, খাবারটাকে আমি গুছিয়ে দেব, নাকি তুমি নিজেই গুছিয়ে নেবে? তখনই চুমকি ছুটি বলে, আমি গুছিয়ে নিতে পারবো। তখনই অভির মা বলে, হ্যাঁ, নাও না। তারপরেই ছুটি মনে মনে বলে, আসলে আমি যে অফিসে যাব, কিছু আবার হবে না তো? ওইদিকে চুমকি মনে মনে ভাবে, আমাকেও তো অফিস যেতেই হবে। তারপরে দেখা যাবে ছুটি খাবার নিয়ে স্কুটিতে যাবে, ঠিক তখনই চুমকি বলে, দাঁড়ান দাঁড়ান, শোন ছুটি, তোর কি কপাল রে, বড়লোক বাড়িতে বিয়ে করেও কোনো লাভ হলো না, তোর বর তো সেই বেকারই হয়ে গেল, আর আমি দেখ, বড়লোক বাবার একমাত্র মেয়ে, এসি গাড়িতে ঘোরাফেরা করছি, তোর কপালের সঙ্গে আমার কপাল কোনোদিনও মিলবে না। এই বলে সেখান থেকে চুমকি চলে যায়। ওইদিকে দেখা যাবে হিরণময় অভিকে বলে, তুমি এই অফিস থেকে এক্ষুনি বেরিয়ে যাবে, তোমার এই অফিসে আর কোনো জায়গা নেই। তখন অভি বলে, আপনি শিওর আমাকে অফিস থেকে বের করে দিচ্ছেন, আর আমার এখানে কোনো অধিকার নেই? তখন হিরণময় বলে, মানে? তখন অভি বলে, ভুলে গেছেন, এই অফিসের মালিক আপনি আর আমি, 50-50, আপনার অর্ধেক শেয়ার, 50% শেয়ার আমার, আর এই কোম্পানিটাও না আপনার আর আমার, আপনার একা নয় যে আপনি আমাকে বের করে দেবেন। তখনই এই কথা শুনে হিরণময় বলে, আসল রূপটা তাহলে দেখিয়েই দিলে, তাই না? আসল রূপটা বেরিয়ে গেল। তখন অভি বলে, আপনি অযথা আমার সঙ্গে এরকম করবেন, আর আমি কি চুপ করে দাঁড়িয়ে থাকবো নাকি? শুনুন আঙ্কেল, আপনি এরকম নন, আর আপনি কি এটা সত্যিই মানেন যে ওইটাই আপনার মেয়ে, আর আপনার মেয়ের জন্য আপনি অন্যায়ভাবে আমার সঙ্গে এরকম করছেন? আমি কিন্তু কোনোদিনও আপনাকে অপমান করিনি। তখন হিরণময় বলে, আমার মেয়ে আমার কাছে সবকিছু, আর আমার মেয়ের সঙ্গে তুমি যেটা করেছো, আমাকে কথা দিয়ে কথা রাখোনি, তুমি আবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছো। আচ্ছা, আমিও দেখি তোমার দলে দলে কে আছে। ঠিক তখনই সবাই হিরণময়ের দলে এসে দাঁড়ায়। ওইদিকে চুমকিও আর বলে, আমি ড্যাডের দলে আছি। তখনই হিরণময় বলে, এবার অভি, তোমার দলে কে আছে? তুমি তো একা, তুমি কিচ্ছু করতে পারবে না। ঠিক তখনই সেখানে ছুটি এসে হাজির হয় আর বলে, আমি আছি। তখন তো ছুটিকে দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। ওইদিকে অভিমন্যু তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে ছুটি এসে অভির হাত ধরে দাঁড়ায় আর বলে, আমি আছি অভির পাশে। তখন অভি বলে, ব্যাস, আমার স্ত্রী আমার পাশে আছে, আমার আর কি লাগে? তখন তো দেখা যাবে হিরণময় বাবু আর চুমকি দুজনেই অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে অভি বলে, ঠিক আছে, আমিও দেখছি যে আপনি আমার সঙ্গে লড়াই করে কি করে পারেন। তখন হিরণময় বাবু বলে, আমিও দেখি তুমি কি করে কেসগুলো জিতো। তুমি না কোনো কেস জিততে পারবে না, বুঝতে পেরেছো? তখন অভি বলে, আমার স্ত্রী যখন আমার পাশে আছে তখন সব হবে। এখন থেকে আমার স্ত্রী আমার দায়িত্ব, সবকিছু আমার অফিসের দেখাশোনা, সেক্রেটারি, সবকিছুর দায়িত্ব আমার স্ত্রী নেবে। তখন চুমকি বলে, বাবা, তুমিও কোনো কেস হারবে না, আমি তোমার পাশে আছি। তখন ছুটি বলে, আমার স্বামীও কোনো কেস হারবে না, আমি ওনার পাশে আছি। তারপরে দেখা যাবে অভি নিজের অফিসে গিয়ে প্রচন্ড রাগ করতে থাকে, আর সেই হিরণময়ের কথাগুলো মনে করতে থাকে। তারপরে ছুটি চুপ করে দাঁড়িয়ে আছে। তখনই দেখা যাবে সেখানে ইন্দ্র এসে দাঁড়ায়, আর ইন্দ্র এসেই বলে, আচ্ছা অভি, আমি আজকে একটু লেট করে এসেছি, আর এতেই এত কিছু হয়ে গেছে, আমি তো ভাবতেই পারছি না। আঙ্কেল তোকে কি করে ওই অফিস থেকে বের করে দিল? তোর সঙ্গে কি করে এটা করলো? না, ওনাকে জবাব দিতেই হবে, আমি এখনই ওনাকে গিয়ে জিজ্ঞাসা করব। এই বলে ইন্দ্র চলে গেলেই তখনই অভি কাঁদতে কাঁদতেই ছুটিকে জড়িয়ে ধরে। তখন ছুটিও অভিকে জড়িয়ে ধরে রাখে। তখন অভি বলে, আমি না এটা মানতে পারছি না, আঙ্কেল আমার সঙ্গে এরকম করলো, আমি সত্যি এরকমটা কখনো চাইনি। অন্যদিকে চুমকি কান্নার নাটক করতে থাকে। তখনই দেখা যাবে হিরণময় বাবু বলে, পরিমা, তুই একদম কাঁদবি না,
তোর জন্য আমি সবকিছু করতে পারি। তখনই ইন্দ্র আশার এসেই বলে, আঙ্কেল আপনি এটা কি করলেন? কেন করলেন এটা? আমি তো ভাবতে পারছি না আপনি এরকম একটা কাণ্ড করতে পারলেন। অভির সঙ্গে তাও আবার। অভির সঙ্গে আপনি এরকমটা কেন করলেন? অভিকে কেন বের করে দিলেন? তখনই দেখা যাবে হিরণময় বলে, কেন তুমি জানো না কেন করেছি? তুমি তো সবটাই জানো। তখনই দেখা যাবে কাকাবাবু আর মিঠুন বলে, নিজেই তো দাঁড়িয়ে থেকে অভির বিয়েটা দিয়েছো, আবার বড় বড় কথা বলছো। আসল নষ্টের গোড়া তো তুমি, তোমাকেও বের করে দেওয়া উচিত। তখনই ইন্দ্র প্রচন্ড রেগে যায় আর বলে, একদম কথা বলবেন না। আমি কথা বলছি তো, আমরা কথা বলছি, এর মাঝখানে একদম কোনো কথা বলার চেষ্টাও করবেন না। আচ্ছা আঙ্কেল, আপনাকে অভি কোনোদিনও কোনো রকম অপমান করেনি, কোনো হার্ট করে কথাও বলেনি। আপনি অভির সঙ্গে এরকম করার তো মানুষ না। আমি জানি আপনি তো এরকমটা করতে পারেন না। অভি পুরো ভেঙে পড়েছে। আপনি তো অন্তত অভিকে চিনেন। আপনি এরকমটা কি করে করলেন আঙ্কেল? দেখবেন ওর কেবিনে গিয়ে কি করছে ও, একদম কান্নাকাটি করছে। ওর অবস্থা দেখলে আপনারও খারাপ লাগবে। আপনিও তো এরকম করার মানুষ না। শুধুমাত্র একটা ইস্যু নিয়ে আপনি এরকম কেন করলেন আঙ্কেল? ওইদিকে চুমকি সবটা শুনে মনে মনে বলে, এ কি উকিল না কুকিল কিছু তো বুঝতে পারছি না। একটা মাত্র ইমোশনাল কথা বলে সবকিছু শেষ করে দিচ্ছে। না না, এইভাবে মিটমাট হয়ে যাক সেটা আমিও চাই না। তখনই দেখা যাবে হিরণময় ইন্দ্রর সঙ্গে যাবে তার আগেই চুমকি বলে, হ্যাঁ যাও না বাবা, যাও। আমিও চাই তোমাদের মধ্যে ঝামেলা না থাক। তোমরা না এক হয়ে যাও। আসলে আমিই তো হারিয়ে গিয়েছিলাম না, আমি আবার হারিয়ে গেলে ভালো হবে। আমার জন্যই তো এই সব কিছু হচ্ছে। আমি না থাকবো না এখানে। তখনই দেখা যাবে আবারও হিরণময়ের মতিগতি পাল্টে যায়। তখন হিরণময় বলে, আমি যা সিদ্ধান্ত নাও নিয়ে নিয়েছি। তুমি আবার কি করবে? তুমি আমার পক্ষে থাকবে না অভির পক্ষে থাকবে? তখন ইন্দ্র হাসতে থাকে আর বলে, অভি যেখানে আছে এই ইন্দ্র সেখানেই আছে। আপনি ভুল করলেন আঙ্কেল, আপনি একদিন এই জন্য পস্তাবেন। তখনই মিঠুন বলে, 2 টাকার উকিল তার সঙ্গে থেকে আর কি করতে পারবে এরকম শহরের নাম্বার 1 উকিল রেখে? তখন ইন্দ্র বলে, তাই নাকি? অভিও না কম বড় উকিল না, তাই অভিকে ছোট করে দেখার মধ্যে কিচ্ছু নেই। অভি চাইলে না অনেক কিছু হতে পারে। অভির পাশে আমি আছি। অভির যদি কিছু নাও থাকে তাও আমি অভির পাশে আছি। তখন এই কথা বলেই ইন্দ্র সেখান থেকে চলে যায়। ওইদিকে অভি নিজের ভুলটা বুঝতে পেরেই বলে, ছুটি, সরি সরি আমি বুঝতে পারিনি। তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাবেন।